এবার আমি লোক আমি বৈরাসার লাইন না, আমি যাতা থাকতে এই হুজুর আর হইতো না। সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে, এখন যারা আল্লাহরে মানে না, যারা বেনামাজি, যারা বেরুজদার, যারা 360 দেবদেবীর পূজা করে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? এটা নবীর আব্বাও হইতে পারে, নবীর চাচাও হইতে পারে। যেমন একজন নবী, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন দিনের দাওয়াত দিছে, ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে? কথা কয়না সবাই, পক্ষে না বিপক্ষে? পলাশ ভাই কইতাম না, কইয়েন হ্যাঁ বিপক্ষে, হ্যাঁ মারহাবা কয়না তো, পক্ষে না বিপক্ষে রে? কেরে কেরে এবারে ফুতে তো নবী, এবারে তো বাপে ফুতে দিনের কথা কইছে, এবার হইলো দিনের বিপক্ষে, তো এবারে তো পক্ষে থাকতো না, এটাই স্বাভাবিক। আবার নবী হইলো বাপ, ফুতে কাফের, এরকম প্রমাণ আসেনিও। যেমন নূহ নবী, ওনার ফুতে ওনার কথা শুনছে না। জামাই নবী, বউয়ের বিপক্ষে, এরকম আসেনিও? আছে। বউয়ে ইসলামের পক্ষে, জামাইয়ের বিপক্ষে, এরকম আছে নাকি নাই? সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে। তো আমরা নবীর উদাহরণ আছে। এই নবীজি যখন জন্মগ্রহণ করছে, এই যে নবীর আফন চাচা আবু লাহাব, এবারে নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবারে মুক্ত করে দিছে, কয় আমার এই বাতিজায় হইছে, এটা হইনা আমি খুশি হইয়া আর কি করাম, আমি আমার দাসীকে আজাদ করে দিলাম। এবারে নবীর যখন 40 বছর বয়স হইছে, নবী যখন এক আল্লাহর কথা কয়, তখন এবারে নবী যেটা মারতো ধরে, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ, চাচা দই রে, চাচা দই রে। যখন নবীর জন্ম হইছে, খুশি হইয়া দাসী আজাদ করে লায়, মুক্ত করে লায়, কামলা বেরিয়ে কইছে তুমি আর কাম করো লাগতো না, জিজ্ঞাও। আর হেই নবী যখন দিনের কথা কইছে, এই চাচাই কি কারবার করছে, আজকে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন, জোরে আরো জোরে। আমি যেন আর কোন না লাগে, জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গায় নে, কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। এবার আসেন আমরা শুরু করি। সবাই রেডি? ইনশাআল্লাহ সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়ার এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে, ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন, এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন, আপনারা অনেকে অনেকে কি একজনে কি আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি, ঠিক নেই? ঠিক নেই? আপনার মতো আহলোলা মানুষটা যাবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নয়। সামনে চাইলে পিছে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না। এবার আইন করলে কুদ্দুর বা লাইন আমরা করতাম খারাপ, এটা তো আমরা বুঝি। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সবকিছুর স্রষ্টা নিয়ন্ত্রণ, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কথা জানে কেন? কথা কথা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লইতেছেন আপনি। আমি আপনার ফেল চাইয়া চাইয়া কথা কই, আপনি গিয়া কিরম জানি একটা মর খাইলে আইস দেন। সুস্থ স্বাস্থ্য খারাপ, আরাম করে বসেন, লাড়া দিয়া কইবেন কি আর শরীর খারাপ লইয়া পড়বেন বিয়ে কইয়া মার হাবা কয় না। আমরা বইছে তো এরকম করে আসন ধরে বল, আরাম করে বল। এই যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কর, কয় না তো আওয়াজ দিবেন কি তার। আচ্ছা যাও, এবার চাইয়া যে ওয়াজে বাইর যাইব। আমিন কর, জুড়ে কর।
আবার হেবাটারটা আবার হেবাটা ফুসাই লাইতেছে এই দুইটা মার হাবা কয় না। এবার যেই কথাটা কইতাম কথা খেয়াল করেও শুনতে হবে মনোযোগের সাথে, বলেন মার হাবা। তো নবীজি যেই কথাটা মনে আছে কথা, আমরার ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কারা জানে? আমি একবার হজে গেছি, পরে গেছে হজের থেকে মদিনা শরীফ গেছিলাম। তারপর একটা ঘড়ি কিনন দরকার, আমি ঘড়ি কিনতাম গেছি, পরে আমি যে গেলাম ও ভালো একটা ঘড়ি দেন। হুজুর এটা কি চাবি দেউন না অটোমেটিক? আমাকে দেন একটা দেন। চাবি দেউন না রে দে, এটা ভালো চলবো। আমি চাবি দেওয়ান লাগবো কবে? কয় ডেলি একবার করে টাইম করে চাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবো।